আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সে ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে, অর্থাৎ প্রথম পর্বে তাদের পুজোর আগেই অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উৎসবের মৌসুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3.5 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি সদস্যের কমিশন গড়ে তুলেছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিপোজাল কমিটি তৈরি হয় এবং একটি ওয়েবসাইট মারফত টাকা ফেরানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। যাদের কম অঙ্কের আমানত, অর্থাৎ 200 টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে, তাদের পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুধু এই 12 কোটি নয়, জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 800 কোটি নগদ জমা পড়েছে ইডির কাছেই। পাশাপাশি বর্তমানে রোজভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লভ্যাংশের অর্থও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলেই জানা গিয়েছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে পুজোর আগেই সুখবর, কারণ চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীরা পুজোর আগেই তাদের টাকা ফেরত পাবেন বলে জানা যাচ্ছে। রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।